প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি মোহাম্মদ আকিব হাসান এবং আজকে আমি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আজকের এই ভিডিওটির টপিকটি হচ্ছে ভয়েস চেঞ্জ। তোমরা কি জানো ভয়েসের বাংলা অর্থ কি? ভয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্য। তোমরা কি জানো ভয়েস কাকে বলে? ভয়েস হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে। তোমরা কি জানো ভয়েস কত প্রকার ও কি কি? ভয়েস দুই প্রকার, এক অ্যাক্টিভ ভয়েস, দুই প্যাসিভ ভয়েস। আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের রূপান্তরের নিয়মটি জানব। ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এর রূপান্তরের নিয়ম। স্ট্রাকচার: অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ ফর্ম। আমি এখানে একটি অ্যাক্টিভ ফর্ম লিখে দেখাচ্ছি। আই ইট রাইস। তোমরা কি বলতে পারবে এখানে প্যাসিভ ফর্ম, এটার প্যাসিভ ফর্ম কিভাবে হবে? আমি এখন স্ট্রাকচার নিয়ম অনুযায়ী এটাকে অ্যাক্টিভ ফর্মকে প্যাসিভ ফর্ম করে দেখাচ্ছি। প্রথমে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম। এখানে রাইস হচ্ছে অবজেক্ট, যেটাকে আমরা সাবজেক্ট বানাবো। রাইস। তারপর এম ইজ আর এর মধ্যে আমরা ইজ নিব, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা নেব। এখানে ইট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তারপর আমরা বাই নেব। তারপর আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা এখানে বসাবো। এখানে সাবজেক্টটি হচ্ছে গিয়ে আয়ের আমরা অবজেক্ট ফর্ম বসাবো, এটা হবে মি। তো আমরা এখানে অ্যাক্টিভ ফর্মকে প্যাসিভ ফর্ম স্ট্রাকচার অনুযায়ী করিয়ে দেখিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।